আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু আইসিটি রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড কিছু কথা বলবো। তো যাই হোক, ভিডিওটা তৈরি করতে শুরু করলাম। তো ভুল হলে মানুষ মাত্রই ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আসি সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতির সাথে আমরা কলেজ লেভেলে যারা পড়ে এসেছি আইসিটির সাথে আমরা অনেকেই পরিচিত। তো এখানে সংখ্যা পদ্ধতির ভিতরে 4টি পদ্ধতি আছে। এক হচ্ছে দশমিক, দ্বিতীয় হচ্ছে বাইনারি, তৃতীয় হচ্ছে অক্টাল এবং সবার শেষে আছে হেক্সাডেসিমাল। তো এই হচ্ছে 4টি পদ্ধতি। এই পদ্ধতির ভিতরে এই দশমিককে আমরা ইংরেজিতে ডেসিমাল, বাইনারি, অক্টালের ইংরেজি অক্টাল এবং হেক্সাডেসিমালের ইংরেজি হেক্সাডেসিমাল। এবং এই দশমিকের বেস হচ্ছে 10 এবং বাইনারি এর বেস 2 এবং অক্টালের 8, অক্টাল এর বেস হচ্ছে 8, হেক্সাডেসিমাল এর বেস হচ্ছে 16। তো এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা এটা বেস দশমিকে কীভাবে কী ব্যবহার করা হয়। অর্থাৎ দশমিকের জন্য রয়েছে আপনার 0 থেকে 9, অর্থাৎ এখানে 10টি সংখ্যা রয়েছে, যার কারণে এর বেস হচ্ছে 10। বাইনারি, এখানে এর সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ 0 এবং 1, যার কারণে এর বেস 2। তারপর আছে অক্টাল, এর সংখ্যা হচ্ছে 8টি, 0 থেকে 7, যার কারণে এর বেস হচ্ছে 8। হেক্সাডেসিমাল, এর সংখ্যা হচ্ছে 8টি, 0 থেকে 9। তারপরে আছে A, B, C, D, E, F এবং এর কারণে এর বেস হচ্ছে 16। কিন্তু হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে A, B, C, D, E, F এর প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব মান আছে, যে মানগুলো আমরা বাইনারি থেকে পেতে পারি। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে আমরা এই দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। আবার দেখা যাচ্ছে বাইনারি থেকে আমরা আবার দশমিকে যেতে পারি, তারপর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে পারি, এরকমভাবে আসা যায়। তো এখন আপনাদেরকে যেটা মূল বিষয়টা হচ্ছে যে দশমিক থেকে বাইনারিতে আমরা কীভাবে যাব। তো ভাই বা আপনারা যারাই দেখছেন ভিডিওটা, তো আগে কীভাবে কী করেছেন এটা ভুলে যান, কিন্তু আমি এখন হচ্ছে একদম সহজ উপায়, যেটা ধরেন কি 99 আছে, এটাকে আপনি দশমিক থেকে বাইনারিতে রূপান্তরিত করবেন। তো কীভাবে করবেন? তো ধরেন এখন যদি বলা হয় দশমিক থেকে বাইনারি, তো এই যে মানটা দশমিকে দেওয়া হবে, অর্থাৎ আপনার দশমিকে দেওয়া থাকবে, এটা বুঝবেন কীভাবে। অর্থাৎ এই ধরেন একটা মান দেওয়া আছে, যেমন 99, এই 99-এর বেস যদি 10 থাকে, তাহলে এই মানটা হচ্ছে দশমিকের মান, অর্থাৎ এই মানটা হচ্ছে দশমিকের মান। যদি এখানে 10-এর জায়গায় 2 দেওয়া থাকতো, তাহলে এটা হয়তো বাইনারি মান। যদি এটা 2-এর জায়গায় 16 দেওয়া থাকতো, তাহলে এটা হয়তো হেক্সাডেসিমাল। যদি 16-এর জায়গায় 8 দেওয়া হতো, তাহলে এটা হতো অক্টাল। তো যেহেতু এটা দশমিক, সেহেতু আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তরিত করব। তো কীভাবে রূপান্তরিত করব? যে সংখ্যাটা দেওয়া থাকবে, ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কত হয়? 49। এবং আপনার হাতে কত থাকে এটা মাথায় রাখতে হইব।
হাতে ধরেন 2.5 আসে, হ্যাঁ 2.5 আসে, তো এটা বাইনারি ক্ষেত্রে এটা মান হচ্ছে 1। তো এখানে 1 বসাবেন, ঠিক আছে, এর ডানে, অর্থাৎ যে ভাগশেষটা আসবে মানে ভাগফলটা লিখবেন, লেখার পরে যে দশমিক মানটা আসবে, দশমিকের পরে যেটা আসবে এটা 0.5 আসুক 0.25 আসুক, ওই মানটা এক আকারে লিখবেন, অর্থাৎ যদি 0.25 আসে দশমিক, দেন এটা তারপরেও 1 লিখবেন, যদি 0.5 আসে তারপরেও 1 লিখবেন, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে যে ভাগফলটা আসবে, অর্থাৎ এই 49কে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এই আবার তাহলে কত আসে 24। তো 24-এ এই কিন্তু দশমিকে আসে, তো দশমিকে আসলে এখানে 1 দিতে হবে, আবার এই 24কে এই 2 দিয়ে ভাগ দিতে হবে। এই 2 দিয়ে ভাগ দিলে দেখা যায় যে এখানে আসে 12। তো 12 পরে কোনো মান নেই, অর্থাৎ 12 পরে 0.00 আসে। তো যেহেতু 00 আসে সেহেতু আমরা এখানে 0 বসাবো, আর 0 যখন না আসবে তখন আমরা 1 বসাবো, ঠিক আছে। দেন আবার এই 12কে আবার 2 দিয়ে ভাগ দিলে এখানে আসে 6। তো 6 এখানে যেহেতু 6-এর পরে 0.0 আসে সেহেতু আমরা এখানে 0 বসাবো। দেন 2 দিয়ে আবার 6কে ভাগ, তো এখানে আসে কত 3, এখানে 0 আসে 3.00, যেহেতু 0 আসে সেহেতু আমরা 0 বসাবো। আবার 3কে 2 দিয়ে ভাগ, কত আসে 1.5 আসে, 1.5 আসে, যেহেতু 0.5 আছে সেহেতু আমরা এখানে 1 বসাবো। আবার 1কে 2 দিয়ে ভাগ, তো 1কে 2 দিয়ে ভাগ দিলে 0.5 আসে। তো 0.5 আসলে, তো যেহেতু 0.5 আছে দেন আমরা এখানে 1 বসাবো। যেহেতু আমাদের দশমিক থেকে বাইনারিতে নেওয়ার মূল টার্গেট হচ্ছে, বা যে কোনো ক্ষেত্রে যাই না কেন আমরা মনে রাখতে হবে যে লাস্টে যেন 0 আসে, এই 0টা আনতে হবে। যে পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ দিতে হবে। বাইনারির ক্ষেত্রে, বাইনারি মান বের করার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ দিতেই হবে, যতক্ষণ পর্যন্ত না এই শূন্যটি আমরা পেয়ে যাচ্ছি। যেহেতু যখন আমরা শূন্যটা পেয়ে যাব তখন আমরা বাইনারি মানটা পেয়ে যাব। তো এই বাইনারি মানটা যখন আমরা পেয়ে যাব তখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা আমরা নিচে থেকে উপরের দিকে যেতে হবে, অর্থাৎ যখন নিচে থেকে উপরের দিকে গেলে দেখেন প্রথম 1 আসে, পরে আবার 1, পরে 0 0 0 1 1, তখন এটা হয় বাইনারি মান, ঠিক আছে। তো 99-এর বাইনারি মান হচ্ছে 1 1 0 0 0 1 1, এটা হচ্ছে 99-এর বাইনারি মান। এখন চলেন দেখি ভগ্নাংশ আকারে থাকলে জিনিসটা আসলে কীরকম হবে। তো ধরেন আপনি কি করলেন যে 0 দেওয়া আছে 0.375, এটাকে দশমিক থেকে এর বাইনারি মান কি হবে, প্রশ্নটা এটা। তো এখন এটা আমরা কীভাবে সলভ করব, 0.3375 এর সাথে দিব 2 গুণ দিলে কি হয় দেখেন, 2 গুণ দিলে আসে 0.750, এবং যেহেতু এখানে 0 আসে, তো যে দশমিকের পূর্বে যেহেতু 0 আছে, 0টা আমরা এখানে লিখবো না, তো লিখবো কোন পাশে, এই বাম পাশে, দাগের বাম পাশে। দেন আবার কি করব, 2 দিয়ে আবার গুণ করব, তো গুণ করে তাহলে কি আসে 0.50, এর আগে কি আসে 1। আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে বা মুখে হিসাবটা করে নেব যে দশমিকের আগের মানটা কি আসে, এটা খুবই ভালো করে দেখতে হবে, এবং ভালো করে দেখতে হবে, দেখে এই দশমিকের আগে যে সংখ্যাটা আসবে তা এই দাগের, অর্থাৎ এই দাগটির বাম পাশে লিখতে হবে, অর্থাৎ এখানে হবে পূর্ণাঙ্গ সংখ্যা, আর এটা হচ্ছে ভগ্নাংশ, তো
তো পূর্ণাঙ্গ সংখ্যা হবে বাম পাশে এবং দশমিক সংখ্যাটা হবে ডান পাশে। তো এই 0.25-এর সাথে 0.5-এর সাথে আবার 2 গুণ দিতে হবে। 2 গুণ দিলে কী হয় যে এখানে আপনার পূর্ণাঙ্গ সংখ্যাটা এসে হবে 1.0। তো আশা করি বুঝতে পারতেছেন যে অর্থাৎ এখানে আমরা যদি এই 0.3 এর সাথে যদি 2 গুণ দিই তাহলে এর অ্যান্সার কত আসে? 0.750। তো এই শূন্যটা বসবে এই জায়গায়, ঠিক আছে? তো তারপরে এটার সাথে যদি 2 গুণ দিই, তো এই 2 গুণ দিলে কত আসে? 1.50। এই একটা বসবে এই বাম পাশে, ঠিক আছে? আর এই 0.50 এটা বসবে এই ডান পাশে, ঠিক আছে? এই যে ডান পাশে বসছে। তো এটার সাথে যদি আবার 2 গুণ দিই তাহলে দেখা যাচ্ছে এই 50-এর সাথে যদি 2 গুণ দিই তাহলে দেখা যায় যে 1.0 আসে। তো একটা বসবে এই জায়গায় আর শূন্যটা বসছে এই জায়গায়। তো আমাদের যতক্ষণ পর্যন্ত না এরকম এই ডান পাশে শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই গুণটা চালিয়ে যাব। যদি শূন্য না আসে, ধরেন এই যদি শূন্য না আসে, এখানে বারবার এই দশমিক সংখ্যাটা রিপিট করতেছে, তখন আমরা কি করব যে অ্যান্সারটা একটু অন্যরকম হবে। এটা পরবর্তীতে আমি দেখিয়ে দিব। তো দেখা যাচ্ছে যে এটার অ্যান্সারটা কীভাবে লিখব, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ওপর থেকে নিচে আসব, ঠিক আছে? তো ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা উপর থেকে নিচে আসব, আর যদি দশমিকে নর্মাল পূর্ণাঙ্গ সংখ্যা থাকে তাহলে আমরা নিচ থেকে উপরে যাব। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। যে দেখা যাচ্ছে যে আমরা দশমিক থেকে যখন বাইনারিতে যাব, দেখেন এখানে যে পূর্ণাঙ্গ সংখ্যা, এর পরে দশমিকে কোনো মান নেই, যার কারণে আমরা এই নিচ থেকে উপরে যাচ্ছি। তো আর এখন আমরা যখন আসবো ভগ্নাংশের ক্ষেত্রে, তখন দেখা যাচ্ছে যে আমরা উপর থেকে নিচে আসছি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখানে আমাদের অ্যান্সার কীভাবে লিখব, যে 0 1 1 প্রথমে লিখব, পরে দশমিক কয় ঘর আগে দিতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখেন এখানে 3টা ঘর আছে না? দশমিক কিন্তু 3 ঘর আগে অর্থাৎ 3 ঘর বামে। এখানেও আমাদের 3 ঘর বামে দিতে হবে, 1 2 3। তো এখানে 3 ঘর বামে। এর আগে যদি আমরা 0 দিয়ে দিই কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে যে এখানে আমরা বসিয়ে দিলাম বাইনারি। এটা হচ্ছে আমাদের বাইনারি মান ভগ্নাংশের ক্ষেত্রে, মনে রাখতে হবে এটা ভগ্নাংশের ক্ষেত্রে। তো আসুন দেখি এখন দশমিক থেকে অক্টাল কিভাবে আমরা বের করব। তো অনেকে এটি সমস্যা হতে পারে যে বা দশমিক থেকে অক্টাল রূপান্তরটা একটু সমস্যা হতে পারে, যে এখন ভাই এটা সুন্দর করে দেখেন, আপনারা সবাই দেখলে এই ভয় ভীতিটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন দেখে আসি যে দশমিক থেকে অক্টালে কীভাবে রূপান্তর করা যায়। তো ধরেন একটা মান 469, এটা হচ্ছে দশমিক মান। এটার থেকে আমাদের বের করতে হবে যে অক্টালের মান কত আসে। তো আমরা দশমিক থেকে বাইনারিতে যেভাবে করেছি, যে 99কে 2 দিয়ে ভাগ করেছি, যে যতক্ষণ পর্যন্ত 0 না আসে। তো ঠিক এরকমই, যে যখন আপনার যে মানটা চাবে, অর্থাৎ অক্টাল আমি চাচ্ছি যে এটার মান বের করব, তো কোথা থেকে বের করব? এই দশমিক মান থেকে বের করব। তো যেহেতু দশমিক মান থেকে বের করব, সেহেতু এই 8কে এই 469কে ভাগ দিতে হবে। অর্থাৎ কীভাবে ভাগ দিব? ধরেন এই একটা দাগ কাটলেন, তারপরে একটা দাগ কাটলেন, 469কে এই ভাগ 8, ঠিক আছে? আমরা আইসিটিতে এইভাবেই ভাগগুলো করে থাকবো। অর্থাৎ আমরা নর্মাল যে ম্যাথে যে ভাগগুলো করে থাকি, যেভাবে ভাগ করে থাকি ওইভাবে ভাগ করবো না, আমরা জাস্ট এই ফর্মেটে ভাগটা করব। এইভাবে ফর্মেটে ভাগটা করলে আর কি সুন্দর দেখায়। তো আমরা এখন কি করব, ওই যে 8কে 469কে ভাগ করলে দেখা যায় যে কত আসে, 58। দেন সর্বনিম্ন মান অর্থাৎ ভাগশেষ আসে আপনার কত, ভাগশেষ আসে কত, এখানে 5 থাকে। অর্থাৎ যে মানটা থাকবে আপনি এখানে ওই মানটাই লিখে দেবেন।
তো আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে আমরা 5টা কীভাবে বসাবো এখানে, অর্থাৎ এই 8কে দিয়ে যখন 470কে ভাগ দিবেন, ভাগটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে 58 আসে, 58 পরে দশমিক সামথিং আসে, ওই দশমিকের পরে যে সংখ্যাটি আসে ওই সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে 5 বসিয়েছি। তো আপনারা ভাগ করে দেখবেন যে এখানে কত আসে, তো এখানে বসিয়ে দিবেন। তারপর আবার এই 58কে 8 দিয়ে ভাগ দিতে হবে। 58কে 8 দিয়ে ভাগ দিলে ভাগফল আসে 7, ভাগশেষ আসে 2। দেন আবার আসতে কি 8কে 7 ভাগ দিব, তো কী হয়েছে, তো এখন 8 তো 7-এর থেকে বড়, তো আমরা এখানে আলটিমেটলি কী দিব, এখানে 0 বসিয়ে দেবো আর এই 7টা এখানে এসে পড়বো, শেষ, খেলা কিন্তু শেষ। এখন আমরা কীভাবে কী বসাবো, মানটা কীভাবে বের করব, তো নিচ থেকে আবার আমরা উপরে যাব অক্টালের ক্ষেত্রে। তো আমরা কী বের করছি, দশমিক থেকে অক্টালে যাচ্ছি। তো মনে রাখতে হবে ভাগ যখন করব তখন এটা নিচ থেকে উপরে যেতে হবে। দেন এটার মান কী আসলো, যে 72725, এটা হচ্ছে অক্টালের মান। আর অর্থাৎ এভাবে যদি আমরা বের করি দশমিক থেকে অক্টাল, ইনশাল্লাহ আমরা পারবো। আর দশমিক থেকে বাইনারি, এইটাও ইনশাল্লাহ পারবো। আর দশমিক থেকে ভগ্নাংশ বাইনারি কীভাবে বের করা হয় এটাও আমরা দেখেছি। যে আমরা যেভাবে দশমিকের মানটা বের করেছি 0.375-এর সাথে, ঠিক তেমনই যদি আমরা এখানে বলা হয় অক্টাল, তো এখানেও 8 বসবে, ঠিক আছে, তো এখানেও 8 বসবে। তো যদি অক্টালের মান চাই তখন আমরা এভাবেই বাইনারির মতো দশমিকের যে বাইনারি যে ম্যাথটা করেছি ঠিক ওরকমভাবেই ম্যাথটা করতে হবে অক্টালের ক্ষেত্রে। চলুন দেখে আসি। তো এখন জানা হচ্ছে যে আমরা জানাইছি যে ভগ্নাংশের ক্ষেত্রে কীভাবে কী করা হয়। ধরেন একটা মান নিলেন কত, 0.4687৫, এটা হচ্ছে মান। এটাকে দশমিকে আছে, দশমিক থেকে আমরা বাইনারিতে নেব। কীভাবে নেব, তো চলেন দেখে আসি। এটার সাথে 8 গুণ দিবেন, গুণটা দিলেন, দেওয়ার পরে কত আসে, 0.375, ঠিক আছে। পরে এটার সাথে আবার 8 গুণ দিবেন, তো এটার আগে কী আসে, দশমিকের আগে 0 আসে, ঠিক আছে। তো এটার সাথে গুণ দিলে 0.375 আসে। তো এই 0.375-এর সাথে আবার 8 গুণ দিবেন, 8 গুণ দিলে কত আসে, 3.00। এই 00 কিন্তু আবার এসে বসে, যেহেতু এসে বসে সেহেতু আর কোনো গুণ দেওয়ার কোনো মানেই হয় না। এখন আমাদের মাথায় কী রাখতে, ভগ্নাংশের ক্ষেত্রে যে কি মাথায় রাখতে হবে যে এটা উপর থেকে নিচে আসে, সেহেতু আমাদের কীভাবে লিখতে হবে, এখন কীভাবে লিখতে হবে, এই 0.3। তো দেখুন এখানে কিন্তু অনলি মানে 2টা ডিজিটই আছে, 0 এবং 3। এখন এখানে দেখা যাচ্ছে যে 5টা ডিজিট আছে দশমিকের পরে, তো এখানে তো আমাদের আর কিছু নেই। তো দশমিকটা এখানেই বসবে, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আসতেছে, তো যেহেতু আমাদের ফলাফল আসছে 0.3, তো এই 0.3-এর আগে আমরা দশমিক বসিয়ে দেবো, যার কারণে আমাদের এই অক্টালের মানটা বের হয়ে যাবে। তারপরে কি আসে দেখুন, এখন যদি বলা হয় যে ভাইয়া, এখন যদি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি ভাইয়া প্রশ্ন এরকম হয় যে 99.03, এটা এরকম যদি প্রশ্ন আসে তাহলে আমরা কীভাবে কি সমাধানটা করব। তো এক্ষেত্রে যদি দশমিক থেকে যদি চাওয়া হয়, দেন প্রথমে আপনারা দশমিক থেকে যদি বাইনারি মানটা চাওয়া হয়, আমরা এটা কীভাবে কী করব। তো এখানে হচ্ছে যে প্রথমে আপনারা 99-এর ভাগশেষটা এভাবে করে নেবেন 2 দিয়ে, যে পর্যন্ত আসে। হ্যাঁ, ধরেন যে মানটা এখানে আসবে ওই মানটা আপনি লিখে নেবেন। ধরেন 110001 আসে, এটা হচ্ছে বাইনারি মান আসলো এর জন্য। তারপরে আপনি কি করবেন, দশমিকের কাজটা করবেন, অর্থাৎ এর সাথে এরকমভাবে গুণ করে দশমিকের মানটা বের করে নেবেন। ইনশাআল্লাহ আপনারা এটা পারবেন। তারপরে যে মানটা আসবে, অর্থাৎ এখানে যে অ্যান্সারটা আসবে, ওই অ্যান্সারটা লিখবেন। ধরেন অ্যান্সারটা কত আসলো, 0.3
সরি 3 3 তখন এটা আসলো, ধরেন এটা আসলো, আসার পরে আপনার এটা অ্যান্সারটা কীভাবে লিখবেন? ধরেন আগে যে অ্যান্সারটা আসছে, এই যে অ্যান্সারটা যে আসছে, এই অ্যান্সারটা লিখবেন আগে। ধরেন 1 1 0 0 0 1 দশমিক, এই যে দশমিক আছে, দশমিকটা এখানে বসিয়ে দেবেন, তারপরে 3 3 শেষ। এইটা হবে বাইনারি মান। ইনশাল্লাহ আপনারা এটা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে।